হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে এনেছি হচ্ছে মাছের রেসিপি। মাছ কি দেখে চিনতে পারছো? কী মাছ বলো তো? এটা হচ্ছে টাকি মাছ। টাকি মাছের ঝাল, কষা, রসা বলতে পারো, আর মাখো মাখো বলতে পারো। অনেকে আবার কিন্তু চ্যাং মাছ নামেও বলে থাকে। তো চলো আজকে এই মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরিচয় পর্বটা আগে সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিসের ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি, শরীর খারাপের মধ্যে দিয়েও ভালো আছি, তাই বলছি। বাড়ির প্রত্যেকের শরীর খারাপ, তাই এই মাছটা বাড়িতে এনেছে আর হচ্ছে ঝাল ঝাল করে রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে সেটাই সব আজকে শেয়ার করব আর কি। আর এই মাছটা একদম লোকাল, আমাদের যে এখানকার মূর্তি নদী আছে, ফেমাস মূর্তি নদী, ওখান থেকেই কিন্তু এই মাছটা মারা। তো ওখানে একটা দাদা আছে, ওই হচ্ছে এনে দিয়েছে মাছটা, একদম টাটকা আর কি। তো সব মাছ কিন্তু পরিষ্কার করে ক্লিন করে কেটে নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে এটা রান্না করার পালা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, পাশে থাকো, সাথে থাকো। কীভাবে আমি রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করার চেষ্টা করব। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর শেষে জানাবে কেমন হয়েছে। আমি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর এদিকে হচ্ছে লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, এগুলো নিয়ে নিয়েছি। চলো মাছটা এখন রান্না করা যাক। এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিই। ভালো করে এগুলোকে হচ্ছে লবণ আর হলুদ মেখে নিয়ে রেখে দিই, তারপর এগুলো ভেজে নিই। এদিকে কিন্তু মাখা হয়ে গেছে। চলো এখন রেখে দিই এগুলো, আর কড়াইটা চাপিয়ে দিই। মিক্সিং বলে এই কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে আদার টুকরো, রসুন, এগুলো হচ্ছে বেটে নিই। কিছুটা পেঁয়াজ বেটে দেবো, কিছুটা পেঁয়াজ হচ্ছে গোটাই দিয়ে দেবো। তো অল্প কিছু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। চলো এটা হচ্ছে এখন মিক্সি করে নিই। কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। মাছগুলো এখন ভেজে নেব। এদিকে কিন্তু কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি হচ্ছে মশলাটা বেটে আসি। মশলাটা করে এনেছি, রেডি করে রাখলাম। মাছ ভাজা চলছে আর কি। এই টাকি মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। তো আজকে কিন্তু আমি এভাবে রান্না করলাম। অনেকে কিন্তু এই মাছ পুড়িয়েও খায়, আবার ঝুরি করেও খায়, আর ভর্তা বানিয়েও খায়। তো আজকে আমি কিন্তু এটাকে ঝাল বানিয়েই তোমাদের সামনে তুলে ধরছি। আর খেতে কিন্তু সুস্বাদু লাগে। যারা খেতে চায় না তারা একবার হলো এইভাবে ট্রাই করবে, দেখবে অবশ্যই অবশ্যই পছন্দ করবে আর চেটেপুটে খাবে। তো দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। সবগুলো মাছ কিন্তু এই যে একে একে ভেজে নিচ্ছি, আর অনেকটা পরিমাণেই কিন্তু মাছ রয়েছে। তো রান্না করার পর শেষে যখন ওরা খেয়েছিল, আমাকে রিভিউ দিয়েছিল, খুব খুব প্রশংসা করেছিল। মাছটা নাকি খেতে খুব খুব টেস্টি হয়েছে। তো এইভাবে আমি রান্না করেছি। তো যাই হোক, এইভাবে রান্না করছি, ওদের ভালো লেগেছে, সেটাই শুনে শান্তি। আর চলো দেখতে থাকো। তুমি মাছটা বানো, তখন আমি বাসনটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম।
মাছটা পিছনে দেখিস তো। সাদা জিরে, কালো জিরে দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে টমেটো। এদিকে দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। যতটা লাগবে মশলা আন্দাজ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য একটু রেড চিলি দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার মধ্যে একটু জল দিচ্ছি, যাতে ভালো করে এটা করে মিশে যায়। মশলাটাকে ভেজে নিই, ভালো করে কষিয়ে নিই। দেখো মশলাটা দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে, মশলাটা হয়ে গেছে। আমার জল দিয়ে দিয়েছি, আমি 2 বাটি জল দিয়েছি, কিন্তু মাছটা মাখো মাখো করবো তাই কিন্তু বেশি জল দিলাম না। জল ফুটে গেছে, তো এই ভাজা মাছটা এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হতে থাক, মাছটা কিন্তু এই যে হয়ে গেছে। এইভাবেই কিছু নামিয়ে নেব, আর একটু ধনে পাতা ছিটিয়ে দিই মাছের মধ্যে।
ভালো লাগবে খেতে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব মাছটা। কিন্তু এই যে টাকি মাছ রেসিপি একদম রেডি। টাকি মাছ কষা বলতে পারো, রসা বলতে পারো, আর ঝালও বলতে পারো। অনেকে চ্যাং মাছ বলে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের সঙ্গে ফার্স্ট টু লাস্ট শেয়ার করলাম। সকলকে ধন্যবাদ এখনও পর্যন্ত যারা শেষ পর্যন্ত রান্নাটা জুড়ে আছো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে টাটা, বাই বাই।